গাজার যুদ্ধে নিঃস্ব হয়ে পড়েছেন সেখানকার বাসিন্দারা। ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে গেছে তাদের ব্যবসা প্রতিষ্ঠান। আয়ের পথ বন্ধ থাকায় পরিবারের চাহিদা মেটাতে তারা হিমশিম খাচ্ছেন। ঋণগ্রস্ত হয়ে পড়েছেন অনেকে। খাবারের জন্য ত্রাণের উপর নির্ভরশীল এই উপত্যকার ফিলিস্তিনিরা। গাজার যুদ্ধে সর্বস্ব হারানো ফিলিস্তিনি মোহাম্মদ আল সাফি। ব্যবসা ছিল লেপ্তশোক ও গদি তৈরির। তার কারখানায় কাজ করতেন 10 জন কারিগর। সচ্ছলভাবেই চলছিল জীবনযাপন। তবে এখন কিছুই নেই। 30 বছরের কঠোর পরিশ্রমে গড়ে তোলা ব্যবসা প্রতিষ্ঠানটি ধ্বংস হয়ে গেছে ইসরায়েলি হামলায়। বেঁচে থাকার জন্য এখন ত্রাণের উপর নির্ভরশীল তিনি। আর না পেলে দিন কাটে অনাহারেই। এখনও প্রতিদিন গাজার উত্তরে জাবালিয়া শরণার্থী শিবিরে গিয়ে নিজের কারখানার ধ্বংসস্তূপ আর নষ্ট হয়ে যাওয়া যন্ত্রপাতিগুলো দেখে আফসোস করেন আল সাফি। যুদ্ধের আগের জীবনটা সুন্দর ছিল। ভালো আয় থাকায় পরিবার নিয়ে অর্থনৈতিকভাবে ভালোই ছিলাম। বাবা ও সন্তানদের চাহিদা পূরণ করতাম। এখন সব বদলে গেছে। জাবালিয়ার আরেক বাসিন্দা সালেম আওয়াদ রাবের ছিল মোবাইল ফোন বিক্রির দোকান। সেখানে কাজ করতেন আরও 6 জন। ইসরায়েলের হামলায় দোকানটি বিধ্বস্ত হয়ে যাওয়ার পর পরিবারের চাহিদা মেটাতে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন তিনি। যুদ্ধের আগে স্বাভাবিক জীবন ছিল, উপার্জন বেশি করতাম, তাই পরিবারের খরচ মেটাতে অন্যের উপর নির্ভর করতে হতো না। আন্তর্জাতিক শ্রম সংস্থার হিসাবে 6 মাসের যুদ্ধে গাজায় বেসরকারি খাতের 90% কর্মী চাকরি হারিয়েছেন। ইসরায়েলি হামলায় বেশিরভাগ দোকান, গুদাম ও কারখানা ধ্বংস হয়ে গেছে। স্থবির হয়ে পড়েছে অর্থনৈতিক কার্যক্রম। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ক্যালভিনেটর ইউএসএ তে 1914 সালে প্রতিষ্ঠিত। ঈদ উৎসব অফারে সনি র্যাঙ্কস দিচ্ছে ক্যালভিনেটর সাইড বাই সাইড রেফ্রিজারেটর, ইনভার্টার, এসি, ওভেন, ডিপ ফ্রিজ এবং ওয়াশিং মেশিনে আকর্ষণীয় মূল্য ছাড়, সাথে পণ্য ভেদে ফ্রি অফার। ক্যালভিনেটর নাও অ্যাভেলেবল অল সনি র্যাঙ্কস আউটলেটস।